আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.2, পৃষ্ঠা 30। আমরা কাজ 1, 2 আর উদাহরণ নং করব আজ। কাজ 1 কত ছিল? কোনা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকার একটি সিল্ক শাড়ি ও 1800 টাকার একটি 3 পিস ক্রয় করলো। ভ্যাটের হার মানে 100 টাকায় ভ্যাট, ঠিক আছে, ভ্যাটের হার বলতে 100 টাকায় ভ্যাট কত? ভ্যাটের হার 60 টাকা হলে দোকানে কি কত টাকা দেবে? তাহলে আমাদের কোনা যে শাড়ি আর 3 পিস কিনছে এটা আমরা যোগ করে নেব। কোনা শাড়ি ক্রয় করলো 1200 টাকায় এবং 3 পিস ক্রয় করলো কত? 1800 টাকায়। অতএব কোনা মোট ক্রয় করলো এই শাড়ি আর 3 পিসের মোট ক্রয় মূল্য কত হইল? 1200 আর 1800 যদি আমরা যোগ করি কত হবে? 3000 টাকা। আবার কোনা ভ্যাট দেয় কত? 4%। কোনার কি ভ্যাট কত দিছে? কত? ভ্যাটের হার কোনা যে ভ্যাট দিছে, ভ্যাট দেয় কত? 4%, 60 টাকা হারে। এখানে লিখতে হবে হারে, তা না হলে আমাদের একটু গ্যাপ থেকে যাবে। 100 টাকায় ভ্যাট দেয় কত? 60 টাকা। এখানটা হারে বলতে 100টা লুকিয়ে থাকে। অতএব 1 টাকায় ভ্যাট দেবে কত? কম দেবে, 4 ভাগ কত? 100 টাকা। অতএব 300 টাকায় ভ্যাট দেয়, তখন বেশি হবে। 3000 টাকায় ভ্যাট দেয়, 4 গুণন 3000 ভাগ কত? 100। আমরা 100 পিঠে 2 শূন্য কাটছি, 3000-এর পিঠের 2 শূন্য কেটেছি। তাহলে কত থাকলো আমাদের? উপরে কত থাকলো? 30 আর হতেছে 4, আর নিচে কত থাকলো? 1। তাহলে 1 দ্বারা যদি উপরে আমরা তো যা কিছু গুণ করবো উপরেরটাই হবে। তাহলে 3 4 12, একটা শূন্য ছিল, শূন্যটা লিখেছি। কত? 120 টাকা। আমরা কত পাইলে কী পাইলাম আমরা? 3000 টাকায় যে শাড়ি আর 3 পিস কিনছে ওই 3000 টাকার ভ্যাট দিয়েছে 120 টাকা। কোনার দোকানে কে দিবে কত? 3000 টাকাতে তো শাড়ি 3 পিস কিনছে, আবার ভ্যাট দিছে কত? 120 টাকা। এটা যোগ হয়ে যাবে, কত হবে? 3000 যোগ 120 কত? 3120 টাকা। আমাদের 1 নং কাজের যে উত্তরটা দাঁড়াইলো সেটা হচ্ছে কি? 3120 টাকা। এরপরে যে আমাদের 2 নং যে কাজটা ছিল, কি ছিল? ইশরাক মনিহারি দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে দোকানেকে 250 টাকা দিল। ভ্যাটের হার 4 টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত? এখন আমাদের এখান থেকে কি করতে হবে? সর্বপ্রথম এই যে 250 টাকা যে ভ্যাট ছিল, এই ভ্যাটটা আমাদের আলাদা করতে হবে। আলাদা করার পর আমাদের যেহেতু বলছিল যে পেন্সিলের ক্রয় মূল্য কত ছিল, ঠিক আছে, তাহলে আমাদের ওই ভ্যাটটা আমাদের এখান থেকে বাদ দিয়ে, ঠিক আছে, প্রতিটি পেন্সিলের কথা বলছিল ওই আমরা জানি 1 ডজন সমান 12টি, ওইখানটা আমরা যদি 12 দ্বারা ওই ক্রয় মূল্যটা ভাগ করি আমাদের উত্তর বের হয়ে যাবে। যেহেতু আমাদের ভ্যাটের হার কত ছিল? 60 টাকা, তাহলে 100 টাকায় ভ্যাট দিয়েছে কয় টাকা? 60 টাকা। 1 টাকায় ভ্যাট দিয়েছে কত? 4 ভাগ কত? 100 টাকা, যেহেতু কম। অতএব 250 টাকায় ভ্যাট দেবে, বেশি দেবে। 4 গুণন 250 ভাগ 100। কত পেলাম আমরা? এই শূন্য কাটা, 5 দুগুণে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 25 কত? 25। এখানে কত দাঁড়াইলো? 5 দুগুণে কত? 10 টাকা। এই 10 টাকা আমাদের কত? 250 টাকায় 10 টাকা ভ্যাট আছে। এই ভ্যাটটা আমাদের 250 টাকা থেকে বিয়োগ করতে হবে। অতএব পেন্সিলের ক্রয় মূল্য কত দাঁড়াইলো? 250 বিয়োগ কত? 10, কত? 240 টাকা। আমরা জানি 1 ডজন সমান 12টি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য কত? 240 টাকা। অতএব একটি পেন্সিলের ক্রয় মূল্য কত হবে? কম হবে, 240 ভাগ 12, 12 দুগুণে 24, এই শূন্যটা কেটে আমরা 2-এর উপর দিচ্ছি কত? 20 টাকা।
তাহলে আমাদের উত্তর কত দাঁড়াবে? 20 টাকা। আমরা আরেকটি দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ঠিক আছে, আমি করব না ওটা, একটু আমি বলতেছি তারপরেও, সেটা হতেছে যদি এইখানটা আমরা দুইভাবে ক্রয় মূল্যটার সাথে কথা বলতে পারি। সেটা হতেছে আমি যদি ভ্যাট না দেই, সেই ক্ষেত্রে আমাদের এর দাম বের হয়েছে কয় টাকা? 20 টাকা। যদি আমরা ভ্যাট দিয়ে দিই তাহলে কিন্তু এই 20 টাকা থাকবে না, তখন আমাদের এই 250 টাকাকে 12 দ্বারা ভাগ করলে কিন্তু বের হয়ে যাবে। কিন্তু এখানে প্রকৃতপক্ষে আমাদের ভ্যাটটা বাদ দিতে হবে। এরপর উদাহরণ নং কত? আমরা 18 নং উদাহরণ করব। 18 নং উদাহরণ কি? নাসির সাহেব মাসিক বেতনের 27,650 টাকা, তার মাসিক বেতন কত? 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। উনি প্রত্যেক মাসে বেতন পাইছে কয় টাকা? 27,650 টাকা। এখন এই বছর শেষে তো একটা ওনার মাসিক আয় একটা দাঁড়াইছে, যে মাসিক আয় টোটাল কত টাকা হয়েছে। এখন এনার কি হয়েছে, যে ইনি যে মাসিক আয় করছে, প্রথম যে 2.5 লক্ষ টাকা বা 2,50,000 টাকা আছে, এটার হতেছে আয়কর দিতে হয় জিরো টলারেন্স অথবা 0 টাকা, শূন্য। আয়করটা দিতে হবে শূন্য। এগুলো একটা যারা আয়কর দেয় এদের একটা হিসাব আছে যে শূন্য রিটার্ন, ঠিক আছে। আয় যদি কম থেকে, একজন লোকের একটা মিনিমাম আয় আছে, যে আয় করলে তার সংসারে খরচ হয়ে যায়, কোনো কিছু থাকে না, এটা হলো কি জিরো রিটার্ন বলা হয় এটা, ঠিক আছে। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে, মানে পরবর্তী যে টাকা মনে করুন ওনার হলো, এটাকে আমরা যদি 12 দ্বারা গুণ করার পরে একটা তো আমাদের মূল বেতন দাঁড়াবে 12 মাসের, ওখান থেকে আমাদের 2,50,000 টাকা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এই যে 10 টাকা হারে যে আয় দেয়, 100 টাকায় 10 টাকা উনি আর কর দিছি, নার্সির সাহেব কত টাকা আয় করে দেন, এটা আমাদের বের করতে হবে। 2 লক্ষ মানে মোট যে উনি মাসিক আয় করছে, ওখান থেকে আমাদের 2,50,000 টাকা বাদ দিয়ে পরে যে টাকাটা থাকবে ওটা আমরা 10% হারে কি আয়কর বের করব। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসের বেতন উনি কত পাইছে? 27,650 টাকা। তাহলে 12 মাসের বেতন কত হবে? বেশি হবে, কারণ 27,650 গুণন 1200, আমরা গুণন করছি, 0, 5 12 60 শূন্য, এখানে কত হবে? 6 12 72 আর 6 78 8, হাতে কত আছে? 7, 7 12 84 আর 7 কত? 84 আর 7 হতেছে 91, 1 হাতে কত থাকলো? 9, 12 দুগুণে 24 আর 9 কত? 33। তাহলে আমাদের কত পড়লো? 3,31,800 টাকা। এটা উনি 1 বছরে আয় করেছে। তাহলে করযোগ্য টাকার পরিমাণ কত হবে? এখন কর দিবে কত টাকার উনি, সেই টাকাটা বের করব। তাহলে আমরা 3,31,800 টাকার থেকে 2,50,000 টাকা বাদ দিয়ে দেব। কত থাকলো? যদি আমরা বাদ দিই 81,800 টাকা। এই 81,800 টাকায় উনি 1 বছরে কত টাকা কর দেবে সেটা আমরা বের করব। আবার 100 টাকায় আয়কর কত? 10 টাকা। অতএব 1 টাকায় আমাদের অঙ্কে 10 টাকা ছিল, 1 টাকায় আয়কর কত হবে? কম হবে, 1 ভাগ কত? 10 টাকা। অতএব 81,800 টাকায় আয়কর কত হবে? 10 বেশি হবে, 10 গুণন 81,800 ভাগ কত? 100। আমরা এই 2 শূন্য কাটছি, 81,800 2 শূন্য কেটে দিয়েছি। তাহলে নিচেতে আমাদের 1 থাকলে 1 দ্বারা যদি আমরা উপরে যা থাকবে আমরা যদি গুণ করি, তাহলে কি উপরে যেটা রেজাল্ট থাকবে ওটাই হবে। তাহলে আমরা 10 আর কত 818 গুণন করি, তাহলে সোজা জিনিস, আমরা 1 দ্বারা যদি আমরা যদি 818 গুণ করি 818 হবে, এই যে 10-এর পিঠে শূন্যটা ছিল আমরা বসাই দিছি, কত হলো? 8,180 টাকা। তাহলে নাসির সাহেব কত টাকা কর দেয়? 8,180 টাকা কি আয়কর দেন। এটা আমাদের কি হবে?
উত্তর হবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। এর সাথে সাথে আমি সবাইকে একটা জিনিস বলবো, আমি যে আলোচনাগুলো করতেছি অঙ্ক, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আমি গণিত আলোচনা করতেছি। এরপরে আমি ইনশাআল্লাহ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান বিশেষ করে এগুলো আমি আলোচনা করতে চেষ্টা করব। শুধু তাই না, সাধারণ বিজ্ঞান যে আছে অষ্টম শ্রেণীর, এগুলো আমি ছোট ছোট নোট করে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে আপনারা ফেসবুক অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখেন, সকলেই যদি আমার আলোচনাগুলো ভালো লাগে ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, ঠিক আছে, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করতে উৎসাহিত হই। সকলের শারীরিক সুস্থতা এবং সকলের আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটুক এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।